না, এক্ষুনি চেঞ্জ করাতে হবে, একেবারে নেই, এবার বেরোতে হবে। আর ইঞ্জিনের কন্ডিশন কিন্তু দিন দিন যত দিন যাচ্ছে আরও বেশি খারাপ হচ্ছে। যেদিকেই তাকাচ্ছি মনে হচ্ছে এখানে একটা ছবি তুলি, মনে হচ্ছে এখানে একটা ছবি তুলি, কিন্তু এত দাঁড়ানো যাবে না, এমনিতেই প্রচুর লেট হয়ে গেছি আমি। ইজ ভেরি নাইস, ভেরি নাইস। ওয়াম, ওকে। আরে চল অন্তত ওই অবধি চল, ওই অবধি একটু ঠিকঠাক চল। গুড মর্নিং ফ্রম কন্যাকুমারী। তো চলো, আজ হচ্ছে সেই দিন, আজকে আমার এখান থেকে বিদায় নেওয়ার পালা আর বাড়ি ফেরার পালা। আর আজকে দেখি বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করাতে হবে, না হলে চাপ হয়ে যাবে। তো একবার না একটু ইঞ্জিন অয়েলের লেভেলটা চেক করে নিই, কারণ চেক করলেই বোঝা যাবে যে কন্ডিশনটা কি আছে, কি এক্ষুনি চেঞ্জ করাতে হবে কি পরে করালেও হবে। না, এক্ষুনি চেঞ্জ করাতে হবে, একেবারে নেই। তো চলো, গ্যারেজে তো চলে এসেছি, আর এখানে মেকানিকের সাথে কথাও হয়ে গেছে। ইঞ্জিন অয়েল একটা নিয়েও এসছে, টাইম একটু বেশি লাগলো কারণ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, আর হয়ে যাবে এখনই কাজ। আর মোটুলের 20W40 আমি এখন ঢালবো, কারণ 10W40 পাওয়া যায়নি। তো ঠিক আছে, চলো তাই হবে, কোনো ব্যাপার না। মানে এবার ভাবছি যে ইঞ্জিন অয়েল একটু কম দামি লাগাবো, কারণ আমার ইঞ্জিন অয়েল চলছে না, জ্বলছে। তো সেই জন্য চলে যাচ্ছে, দামের 1000 কিলোমিটার চালাবো, ব্যাস করে দেবো, যতদিন না বাইকের ইঞ্জিন ঠিক করা হচ্ছে। আর একটু নয়েজি হবে কারণ প্রচণ্ড হাওয়া চলছে। তো চলো, এই যে দাঁড়িয়ে গেছে আমার ভেরোনিকা। তো চলো, এখান থেকে কিন্তু ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়ে গেল, আর এবার বেরোতে হবে। আর ইঞ্জিনের কন্ডিশন কিন্তু দিন দিন যত দিন যাচ্ছে আরও বেশি খারাপ হচ্ছে। মানে বাড়ি যাওয়ার পর যদি আমি ইঞ্জিনের কাজ না করাই তাহলে কিন্তু নেক্সট রাইডে আমি বেরোতে পারবো না, কারণ সাইলেন্সার দিয়ে কিন্তু প্রচণ্ড কার্বন বেরাচ্ছে। আর মানে ইঞ্জিন অয়েল জ্বলে যাওয়ার যে টাইমিংটা সেটা কিন্তু আরও কমে আসছে। আগে কিন্তু মোটামুটি 2500 কিলোমিটারে এরকম কন্ডিশন হতো, 2500 থেকে 3000 কিলোমিটারে। এখন কিন্তু সেটা নেমে চলে এসছে 1600 কিলোমিটারে। তো আরও যত চালাবো তত হয়তো আরও এটা বাড়তে থাকবে, মানে টাইমিং কমতে থাকবে। আর গতদিন আসার সময় তোমাদের আমি বলছিলাম যে এটা খুব সুন্দর জিনিস দেখাবো তোমাদের। তো এই দেখো, উইন্ড মিলগুলো থেকে দেখো, এখানে তো সারা জায়গায় কিন্তু উইন্ড মিল ভর্তি, মানে এপাশেও রয়েছে এপাশেও রয়েছে, বেশ দারুণ লাগছে। এখানে একটা ছবি তুলবো, যেদিকেই তাকাচ্ছি মনে হচ্ছে এখানে একটা ছবি তুলি, মনে হচ্ছে এখানে একটা ছবি তুলি, কিন্তু এত দাঁড়ানো যাবে না, এমনিতেই প্রচুর লেট হয়ে গেছি আমি, কিছু বলার নেই ভিউটাকে। বাহ, জায়গাটা দেখো, এই ছাগলের স্ট্যাচু, ও দারুণ লাগছে। তো এখানে একটু লাঞ্চটা সেরে ফেলি। তো চলো, আমার খাবার কিন্তু এখন চলে এসছে। আর রাইসের সাথে এটা কিছু একটা সবজি হবে, এটাও কিছু একটা সবজি, এটা অনিয়ন সবজি, আর সাথে ডাল আর একটা অমলেট বলে দিচ্ছি। তো লাঞ্চ কমপ্লিট করে কিন্তু আমি বেরিয়ে পড়েছি। আর আজকে এখনও পর্যন্ত কোনো ডেস্টিনেশন সেট করিনি যে কত কিলোমিটার যাব বা কোথায় যাব। তো মোটামুটি যেতে লাগি, যখনই মনে হবে যে না এবার স্টপ করি তো তখনই স্টপ করব। তো আজকের লাঞ্চে খরচা হলো আমার 130 টাকা, মানে 110 টাকা হচ্ছে মিল, আর 20 টাকা একটা জলের বোতল। হুম, 101 টাকা 65 পয়সা। তো চলো, ফিউল ভরানোর কমপ্লিট, 750 টাকার ফিউল ভরে নিলাম। চলো এখান থেকে একটু কফি খেয়ে নিই। ও তেরি, এখানে বৃষ্টি হয়েছে, কি
এলো করেছে রে। আরও আজকে আমি ভাবছিলাম যে টেন্ট ফেন্ট লাগাবো, তাহলে আজকে টেন্ট লাগানো যাবে না। এমনিও পুরো আকাশটা মেঘ করে রয়েছে, না রেনকোট নিয়ে এসছি না লাগেজগুলোর কভার নিয়ে এসছি। অবশ্য লাগেজগুলোর কভার নেইও, সব ছিঁড়ে গেছে। সন্ধে প্রায় হয়ে গেছে, তো এখন আরেকটু যাব, গিয়ে দেখবো যে হোটেল ফোটেল কিছু পাওয়া যায় কিনা কমের মধ্যে। সো গুড মর্নিং ফ্রম তিরুচিরাপল্লী। তো গতকাল রাতে কিন্তু আমি এই হোটেলটাতে স্টে করেছিলাম, আর এই হোটেলটার নাম হচ্ছে কমফোর্ট ইন। আর হ্যাঁ, কালকে কিন্তু আমি অনেক হোটেল সার্চ করেছিলাম, সার্চ করে তারপর অনলাইনে মেক মাই ট্রিপে দেখলাম এই হোটেলটার প্রাইস নন এসি 1000 টাকা মতো চাইছিল। তো আমি ডাইরেক্ট এখানে চলে আসলাম। ডাইরেক্ট এসে জাস্ট কথা বললাম। এই হোটেলটা কিন্তু আমার 700 টাকায় হয়ে গেছে। তো যাই হোক, লাগেজ এখন প্যাক করা হয়ে গেছে আর চেনটাও লুপ করে নিলাম। এবার ফটাফট এখান থেকে বেরাবো। কিন্তু সমস্যা হচ্ছে পুরো মেঘ করে রয়েছে, মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, আর এটাই সব থেকে বড় সমস্যা আজকের রাইডের। চলিয়ে বাই। যা, এই তো বৃষ্টি শুরু হয়ে গেল চিটি ফোটা। জোরে হোস না, আর যাই হয়ে যাক জোরে বৃষ্টি হোস না। তো চলো, এখন লাঞ্চ হয়ে গেল কমপ্লিট, আর লাঞ্চের আজকের খরচ হলো আমার 120 টাকা। তো এখান থেকে চেন্নাই হচ্ছে 80 কিলোমিটার। তো 80 কিলোমিটার রান করি, আজকে চেন্নাইতে স্টে করে যাই। আর আজকে চেন্নাইতে স্টের ব্যবস্থা হয়ে গেছে আমার। জাস্ট এখানে খাচ্ছিলাম, আর মানে ভিডিও বানাবো কি, মানে আমি কনস্ট্যান্ট সার্চ করে যাচ্ছি, কনস্ট্যান্ট মানে কল করে 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 ফাইনালি একটা ডিল আমার ফাইনাল হয়ে গেছে। তো সেখানেই ডেস্টিনেশন দিলাম আর যাচ্ছি এখন সেখানে। ওকে, আরে ইয়ার पंछी है, पंछी पंछी चिड़िया। तेलुगु, इंग्लिश, बर्ड। ओके, नाइस टू मीट यू। व्हाट्स योर नेम? मुकुल। ओके, myself Shanot Das. Wow, is very nice, very nice. It's a lovebird. No, it's not a lovebird. It's a exotic bird. It's from Exotic. Okay. US. Oh my God, you have this? Yeah, glider. Is flying? Yeah, yeah, yeah. Warm. Okay. It's so cute. Nice, 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 brother. Very nice. Traveling with pets, it's Wow. Actually, I'm a yoga trainer, yoga professor. yoga trainer. Okay. So from that village only, I'm returning to home, my home. Oh. Celebration. After 1 week, this will be completed project. ভাই এর পেটস গুলোকে দেখে না আমার হেভি লাগলো, কি কিউট। সব থেকে ভালো লাগলো হচ্ছে, আরে ওই নিচে, আরে কি যেন নামটা ভুলে যাচ্ছি আমি। ও জাস্ট দারুণ লাগে। আর ওগুলো কিন্তু ওড়ে, আমার নামটা মনে আসছে না। কমেন্ট করে আমাকে জানাও কি নামটা যেন, মানে কোনো জায়গায় থাকলে হাত দিলে হাতের উপর উড়ে চলে আসে। ও দারুণ না। আমার বাইকে প্রবলেম শুরু হয়ে গেল, গোত্তা মারছে কেন? আরে চল অন্তত ওই অবধি চল, ওই অবধি একটু ঠিকঠাক চল। ও 950 50 okay. 50 ওকে। বার শুরু হয়ে গেল বৃষ্টি। তেরি। সো গুড মর্নিং ফ্রম চেন্নাই। তো কালকে কিন্তু আমি চেন্নাই পৌঁছে গেছিলাম, আর চেন্নাইতে কিন্তু আমি এই হোটেলটাতে স্টে করেছিলাম। অবশ্য এই হোটেলটা কিন্তু নতুন। তো চলো এই হোটেলটার একটা রুম তোমাদের দেখিয়ে দিই, আর এখানে একটু কথাও বলে নিই, অ্যাড্রেসটাও তোমাদের বলে দিই, কারণ অ্যাড্রেসটা আমি নিজে জানি না, আমি নেভিগেশন থেকে এসেছি। ওকে, তো এই হচ্ছে রুম।
রুমের সাইজগুলো ছোট কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা হচ্ছে বাথরুম, কোমর ফোমর সবই রয়েছে। আর এই ভাইরা কিন্তু এখানকার, আর এই ভাই কিন্তু আসামের। ও তুমিও আসাম? আসাম, আচ্ছা। তো তোমার নাম কি? জাহাঙ্গীর। আর তোমার? নাজিম। আচ্ছা, তো চলো একটু অ্যাড্রেস ফ্যাড্রেসগুলো জেনে নিই। তো এটা হচ্ছে এখানকার রিসেপশন। और भैया अगर यहाँ पे किसी को आना है, मतलब चेन्नई में आए और किसी को अगर आना है तो मतलब लोकेशन क्या डालेगा यहाँ का, क्योंकि ये नया है, ठीक से मैप में आता नहीं है तो मतलब लोकेशन दिस सोलिंग। अच्छा, तुम्हें तो हिंदी आता है? हिंदी नहीं आता भाई। तुम्हें भी हिंदी नहीं आता है तो और इस होटल का नाम? SPL। ओके, तो হোটেলের নাম শুনে নিলে SPL। तो गूगल করে নিও, তোমরা পেয়ে যাবে। আর इस जगह का नाम क्या है, प्लेस नेम? सोलिंग अन्नालोल ওএমআর রোড। ওকে, তো চলো এবার আমার মোটামুটি লাগেজপত্র প্যাকিং হয়ে গেছে আর ব্যাগে চলে এসছে। তো এখন এখান থেকে বেরিয়ে যাবো, চলো। তো চলো বাইকে কোল্ড স্টার্ট দিয়ে দিলাম, নেভিগেশনও দিয়ে দিলাম। এখান থেকে নেল্লোর 4 ঘন্টা 10 মিনিট দেখাচ্ছে। তো এই হোটেলটা কিন্তু একেবারেই নতুন, মানে একটা ফ্ল্যাটকে ওরা হোটেলে কনভার্ট করেছে। আর এটা খুব বেশি হলে 3 থেকে 4 মাস ওপেন হয়েছে। এবার যাওয়া যাক নেল্লোরের দিকে। আর এই ভিডিওটাকে করি এখানেই এন্ড। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।